হিন্দুরা তাদের নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছে। মনে হচ্ছে ভারতে হিন্দুদের সময় ঘনিয়ে আসছে। ওরা দেখে শুনে আজরাইলের গুহায় পা দিচ্ছে। নতুবা চিন্তা করে দেখেন, মুসলমানদের উপর এত নির্যাতন করেও যখন এদের শান্তি হয়নি, দেওবন্দ যেটা মুসলমানদের একটা প্রাণকেন্দ্র, একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় তারা হাত বাড়িয়ে দিয়েছে। এটাকে তারা কি করবে, এই শিব মন্দির বানাবে। কোথায় শিব মন্দির আর কোথায় দেওবন্দ মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা যদি একটা ইঁটও নড়ে তো তোদের খবর আছে। তোদের যদি এই দেওবন্দ মাদ্রাসার দলিল থেকে থাকে, দলিল নিয়ে আসবি, দলিলও কথা হবে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছোস গায়ের জোরে। বাবরি মসজিদের দলিল, তোরা রাম মন্দিরের নামে যে দলিল ছিল, দলিল দেখাতে পারিসনি। আজ থেকে 1000 বছর আগে কী ছিল না ছিল সেটা বলে লাভ নাই, এখনকার দলিল দেখাতে হবে। কারণ রামের জন্মস্থান ওই 1000 বছর আগে একটা জায়গায় জন্মগ্রহণ করলো, রাম জমিটা বিক্রি করে খেলো, আর রাম অন্যজনের জায়গায় জন্মগ্রহণ করলো, তাহলে কি রামের হয়ে গেল? এই যে ট্রেনের মধ্যে কত শিশু বাচ্চা জন্মগ্রহণ করছে, তার মানে কি ট্রেন যেই ট্রেনে যে বাচ্চা জন্মগ্রহণ করছে সেই বাচ্চার নামে কি সেই ট্রেন হয়ে গেল? কথা হলো, তোদের কারু নামে এই মুসলিমরা যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে, তোদের কারু নামে দলিল নাই। তোরা তাজমহল পর্যন্ত বিক্রি করে খেয়েছিস। তাজমহলকে তোর বাপ করেছে, তোর মাও করেছে। হিন্দুদের বলছি, তোরা লাগাম টান, আজরাইল নিয়ে খেলা করিস না, এটা উচিত না। কারণ মুসলমান এমন একটা জিনিস, তোদেরকে ছাড়া তো দূরের কথা। এই যে মুসলিমরা গরু কুরবানি দেবে, তোদের বাজে কোথায়? তোদের সমস্যা কোথায়? তোদের প্রবলেমটা কোথায়? তোদের হিন্দু ধর্মে তোরা গরু খাবি নাকি ব্যাং খাবি, না মুদ খাবি, না গরুর লাত খাবি, এটা তোদের ইচ্ছা, তোদের বিষয়। মুসলিমরা কি খাবে না খাবে এটা তো তোরা নির্ণয় করে দিতে পারিস না। কারণ হলো তোরা হিন্দু। যদি তোরা নির্ণয় করবি মুসলিমরা কি করবে, তাহলে তোরা সব হিন্দু মুসলমান মুসলমান হয়ে মুসলমানে যোগ দেওয়ার পর ভালো করে ধর্মীয় বইগুলো পড়ে তারপর তোরা কি বলবি। বই লেখাপড়া করার পর, খাঁটি মুসলমান হওয়ার পর তারপরে তোরা সিদ্ধান্ত দিস। কিন্তু হিন্দু অবস্থায় মুসলমান কি করবে না করবে সেটা তোরা নির্ণয় করে দিতে পারিস না। তোরা অনেক কিছু করছোস, এমন যেন না হয় যে তোদের ভারত ভেঙে যেন টুকরা টুকরা না হয়, পাউডার যেন না হয়। তোদেরকে কিন্তু গামছা চেপে দিবে। মুসলমানদের তো চিনিস না, আজরাইলের গুহায় এসে কি করিস না, আজরাইলকে আহ্বান করিস না। একটু ভেবে দেখ, ইতিপূর্বে যতগুলা মানুষ মুসলমানদেরকে মারার চেষ্টা করছে, কষ্ট দেওয়ার চেষ্টা করছে, তারা কেউ কিন্তু শান্তিতে নাই, এবং তাদের মৃত্যু হয়েছে নির্মমভাবে। যেই মৃত্যুর কাছে অন্যান্য মৃত্যু ফিকে হয়ে গেছে, তাদেরকে মানুষ সারা জীবন থুতু নিক্ষেপ করে। নমরুদ, ফেরাউন, হামান, কামান, এদের দেখ, আজও তো নমরুদের সেই লাশ পড়ে, ফেরাউনের লাশ পড়ে আছে। কই মানুষ থুতু নিক্ষেপ করে। এমন যেন না হয় যে তোদের উপর গু নিক্ষেপ করবে। এই জন্য বলছি, যুদ্ধ ভালো জিনিস না, এখনও থামা। ভারতে যত হিন্দু আছো প্রত্যেককে আমি এটা বলে আহ্বান করছি যে তোরা তো মানুষ। যেই হিন্দুরা যুদ্ধ লাগানোর জন্য চেষ্টা করছে তাদেরকে যে কোনো উপায়ে যে কোনোভাবে থামা, নতুবা সবার কপালে দুঃখ নেমে আসবে। খারাপ ব্যক্তির কারণে ভালো ব্যক্তিরও কিন্তু ক্ষতি হয়ে যায়। এই জন্য বলছি, যারা তোমরা ভালো হিন্দু আছো তারা খারাপ হিন্দুদের আটকাও, নতুবা খুব পরিণতি ভয়ঙ্কর হবে। যেই ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর হবে যেটা কোনো দিন তোমরা কল্পনাও করতে পারোনি। কারণ এখনও তোমরা বুঝতেইছো না যে মুসলমান কী জিনিস। যদি বুঝতে, অন্তত মুসলিমদের সাথে কখনো লাগতে আসতে না। এখনও বলছি, তোমাদের সময় আছে, পিস বাজাও। দেওবন্দ মাদ্রাসা নিয়ে কোনো লীলা খেলা তোমাদের চলবে না। ওই লীলা খেলা বানাবা তোমাদের গোয়াল ঘরে বানাও। মুসলিমদের জায়গায় এসে তোদের ওই নোংরা লীলা খেলা বরদাস্ত করবে না। এবং এমন যেন না হয় যে তোরা নিজেরাই নিজেদের দেখে ভয় যেন না পাস, চিনতে না পারিস, এমন তোদের চেহারা সুরের জন্য এমন না করে দেয় মুসলিমরা। সময় আছে, সাবধান হ। এখনও সাবধান বলছি যে তোরা এখনও ভালো হয়ে যা।